أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আম, আমি আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে আজকে ব্যাচ 4 এর। আলহামদুলিল্লাহ, আমি একটু ইন্ট্রোডাকশন দিতে চাচ্ছি এই কোর্সটা সম্পর্কে, যাতে আমরা যখন ক্লাস শুরু করব বাকি কন্টেন্ট পার্টে সেখানে গিয়ে আমরা দ্রুত বুঝতে পারি যে আসলে আমরা কিভাবে কি করব। আম, আহ, আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন যে আপনারা এই কোর্সে এনরোল করেছেন, রেজিস্ট্রেশন করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদেরকে সবাইকে ইমেল পাঠিয়ে দিয়েছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা এতদিনে ইমেলটা পেয়েছেন, এবং ওখানে কিন্তু বেশ কিছু জিনিস ছিল যে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আম, আমার ধারণা আপনারা সেগুলো করেছেন ইনশাল্লাহ, এবং কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা ওটাকে নিয়ে প্রিন্ট আউট করেছেন। তো দেখবেন যে ওখানে কিন্তু আমার কন্টেন্ট ছিল, একটা একটা ছিল হচ্ছে যে টোটাল বুকলেট কন্টেন্ট। সেখান থেকে বুকলেট কন্টেন্ট আপনারা নিবেন, ওটা প্রিন্ট করতেও পারেন, এখন না করলেও চলবে, বাট পিডিএফটা দিয়ে আপনারা ব্রাউজ করে করে প্রতিটা চ্যাপ্টার যেতে পারবেন। এছাড়া ওখানে আরো কিছু ছিল যেগুলো আমি হোমওয়ার্কের জন্য দিয়েছি, এবং সেটা আসলে লাগবে আমাদের ক্লাসেই। তো আমি চাবো যে আপনারা সবাই প্রিন্ট আউট করে শনিবারে সবাই যেন ক্লাসে থাকেন ইনশাআল্লাহ। তো এই কোর্সটা সম্পর্কে আমি যে টুকটাক কিছু কথা বলতে চাই, যেটা আম, হয়তো ক্লাসে বলতে গেলে সময় চলে যাবে। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে, আমি কিন্তু শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা কিছু কিছু জিনিস ফলো করব। তো সেগুলো নিয়ে আবার একটু আলোচনা করে রাখি। সেটা হচ্ছে যে আমরা এখানে যে মুসাবটা ইউজ করব সেটা হচ্ছে মাদানী মুসাব। আমরা আমরা যারা বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি যেহেতু আমরা সবাই এখানে বাংলাদেশি, তো বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডে যারা ছোটবেলায় আপনারা কোরআন শিখেছেন বা দেখেছেন যে কোরআনগুলো বাংলাদেশে মূলত ব্যবহার করা হতো, সেগুলাতে সবগুলা কিন্তু একটু পুরনো ফন্টের, এবং ওই ফন্টটা আমি কিছু কিছু জায়গায় ভবিষ্যতে ইনশাল্লাহ দেখাবো যে ওই ফন্টগুলা একটু একটু অন্য রকমের, এবং ওই ফন্টগুলো আজকাল আর দেখা যায় না। এবং ওই ওই ফন্ট গুলার ছাড়া আমাদের অনেক মুরব্বীরা আছেন পড়তেও পারেন না, তো তাদের জন্য এটা একটা সমস্যা হয়ে যায়। এবং যেহেতু ওই পুরানো ফন্ট গুলা পাওয়া যায় না, ওটা আপনাকে আবার আলাদা করে নিয়ে আসতে হয় বাংলাদেশ থেকে। তো এখানে আপনি যদি কোথাও কোনো আম, জায়গায় গিয়ে পড়তে চান, পড়তে পারবেন না, যেহেতু আপনাকে ওই একটা নির্দিষ্ট ফন্টের মধ্যে আপনি ডিপেন্ডেন্ট। আবার আরেকটা বড় সমস্যা যেটা হয় যে আপনারা যারা হজে বা ওমরাতে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনি তখন কিন্তু কোরআন হাতে করে নিয়ে যেতে পারছেন না বাংলাদেশে সেই পুরনোটা। সো আপনাকে ওখান থেকে নিতে হবে, তো সেইটা আবার ওখানকার যেটা ফরম্যাট সেটা কিন্তু আবার আপনি পড়তে পারছেন না। সো এই সবকিছু মাথায় রেখেই আমি মূলত আমি যেভাবে শিখেছি সেটা হচ্ছে আমি মাদানী মুসাব থেকে শিখেছি। এবং মাদানী মুসাবটা এখন খুবই সমাদৃত টোটাল অস্ট্রেলিয়া, আমেরিকা এবং মিডল ইস্টের সবগুলো কান্ট্রিতে। তো মাদানী মুসাফটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এবং এটাতে একটা সৌন্দর্য হচ্ছে যে এটা 604টা পেজের একটা কোরআন। সো পেজ নাম্বারটাও ফিক্স থাকছে, 604টা পেজের একটা আম, কোরআন, এবং প্রত্যেকটা পেজে 15 লাইন্স করে থাকে। এবং আপনি যেই কোরআনই ধরেন না কেন সবগুলাতে একই একই নাম্বার পেজে, যেন আমি যদি বলি যে 504 নাম্বার পেজে, আপনি কি দেখবেন একই আয়াত আছে দিয়ে শুরু, একই আয়াত দিয়ে শেষ। দুনিয়ার কোনো জায়গায় মাদানী মুসাফের পেজ ওয়াইজ এদিক সেদিক হবে না। সেটা একটা খুব ভালো জিনিস। তো আমরা ওইটাতে আমরা ইনশাল্লাহ স্টিক থাকবো। আমি আপনাদের একটা যে কোর্স আউটলাইনে যে পিডিএফ পাঠিয়েছি, ওখানে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অস্ট্রেলিয়ার ভিতরে যারা আছেন অনলাইনে কিনে ফেলতে পারবেন। আর অস্ট্রেলিয়ার বাইরের থেকে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আমি বাংলাদেশটা জানি যে কোথা থেকে কিনতে হবে। আর কানাডা, আমেরিকাতে অনলাইনে খুঁজে দেখতে হবে কাছাকাছি স্টোরের মধ্যে কোথায় আছে, এবং কোনটা কিনতে হবে সেটার জন্য যে ধরনের হেল্প লাগবে সেটা আমি দরকার হলে আপনাদের দেখিয়ে দিতে পারবো। বাট ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা যাতে মাদানী মুসাফের ভিতরে থাকি, এবং একটা নির্দিষ্ট মানে কালারের ফুলের মধ্যে থাকবো, বেশি কালারফুল আলাদা যাব না, সিম্পল কালারে থাকবো। আর আমাদের এই যে ক্লাস যে লেকচার গুলো হবে সেগুলো আমরা সবসময় ইনশাল্লাহ জুমেই করব। এবং জুমের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, প্রথম যে ইমেলটা, সেই ইমেলের যে পিডিএফ ছিল ওটার ভিতরে জুমের লিঙ্কটা ছিল। পুরা ক্লাসের সবগুলাতে আমরা ওই ওই একটা জুম লিঙ্ক ইউজ করে যাব। এবং আপনারা যে কোনো সময়টাতে ঢুকতে পারবেন, ঢুকে আমার জন্য বসে থাকতে হবে না, আপনারা নিজেরা ছাড়া কথা বলতে পারবেন। তারপর আমি সময় মতো এসে ইনশাল্লাহ ক্লাস নিব।
এবং এই ক্লাসের যে আমরা ক্লাস করব এটাকে আমি আবার রেকর্ড করে রেখে দিব ভিডিও আকারে, আপনারা ইউটিউবে পাবেন। আমি আপনাদেরকে ইউটিউব লিংকও ইমেল আকারে দিয়ে দিব, যেখানে যদি কেউ কোনো ক্লাস মিস করেন তাহলে ওখানে গিয়ে আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন। এবং আমার অন্যান্য ব্যাচের সবাই তাই করে থাকে এবং এটা বেশ হেল্পফুল। এবং আপনারা যদি সত্যি সত্যি শিখতে চান, বারবার করে যদি দেখেন, তাহলে অনেক বেশি অনেক কিছু আপনার রিকল হবে, যেটা আপনি ক্লাসে হয়তো খেয়াল করেননি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কিন্তু নির্দিষ্ট কোনো বই বা ২-৩ টা বই ফলো করব না। আমি আমি এতদিন করার পরে যে একটা আ কোর্স আউটলাইন তৈরি করেছি, যেখানে আমার সবকিছু একটা ডকুমেন্টের মধ্যে আছে, একটা পিডিএফ এর মধ্যে। ইটস a big number of pages, বাট ওইটাই হচ্ছে আমি ফলো করব। তারপরেও যদি কোনো কারণে ওটার মধ্যে কোনো চেঞ্জেস আসে, সেটা তখন আমি হয়তো আপনাদের যখন কোর্স শেষ হয়ে যাবে, তখন আমি নতুন একটা আপডেটেড পিডিএফ দিব। বাট মোর অর লেস 95 to 98% আমি চেঞ্জ করব না ইনশাআল্লাহ। আচ্ছা, ওই পিডিএফটা আপনারা প্রিন্ট করে নিয়ে বসতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। কারণ ক্লাসে আমি সবসময় বলব যে আপনারা একটা পেন অ্যান্ড পেন্সিল হাতে রাখেন এবং সাথে একটা খাতা রাখেন, যাতে আমি ক্লাসে অনেক কিছু বলবো, এমন হতে পারে যে স্লাইডে হয়তো নাই, সেটা আপনি কিছু নোট হিসেবে টুকে নিলেন। এটা বেশ কাজে দেয়। অনেক কিছু আসে আলোচনার মধ্যে, একজন এমন একটা কোশ্চেন করলো, তখন সেটার উত্তরটা আমি দিয়ে দিলাম, সেটা হয়তো স্লাইডের মধ্যে নাই, আপনি সেখানে নোট করলেন, এবং এই নোটগুলো খুব কাজে দেয় পরে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা কানেক্টেড থাকবো। এবং আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপটা করে ফেলেছি। যারা আজকে জয়েন করেছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আছেন ইনশাআল্লাহ। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন আপনারা কেউ, তাহলে আমাকে জানাতে পারেন। আমি তো আপনাদেরকে এড করে নিব ইনশাআল্লাহ। আর আমার কনট্যাক্ট ডিটেইলস তো ছিলই ব্যাচের ওখানে। যদি দরকার হয় আমি আবার আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিডিওগুলা বন্ধ রাখবো, এবং আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের আম ভিডিওগুলা বন্ধ রাখতে, প্লাস আপনাদের অডিওটা বন্ধ রাখতে। হতে পারে আপনাদের ব্যাকগ্রাউন্ডে পিছনে হয়তো অনেকে কথা বলছে বা বাচ্চারা ঘোরাঘুরি করছে, তখন ওইটা ক্লাসের অনেকের সমস্যা হতে পারে। এইজন্য চেষ্টা করব যে আমরা যাতে আমাদের ভিডিও অডিও বন্ধ রাখি। তবে আমি যখন জিজ্ঞেস করব আপনাদেরকে কথা, তখন আপনারা অডিওটা অন করে আমার সাথে পার্টিসিপেট করবেন। আমি চেষ্টা করব ক্লাসটাকে পার্টিসিপেটেবল করতে। এমন করব না যে আমি শুধু ওয়ান ওয়ে বলে যাবো আর আপনি ওখানে একসময় বোর হয়ে যাবেন। এটা হবে না। ১ম দিকে কিছু ক্লাসে হয়তো আমি একটু বলবো বেশি, তারপরে পার্টিসিপেশন আসবে। এবং আমি চাবো যে আপনারা আনমিউট করেন আর কথা বলেন। তবে আমি আনমিউট করতে বলবো এই কারণে যে মিউট করে রাখতে হয়, কারণ অনেক সময় পিছনে একরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়, গাড়ি যাচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। তো অনেক সময় একটু নয়েজি মনে করেন অন্যরা। সো আমি বেটার আমরা মিউট রাখবো, প্রয়োজনে আনমিউট করব ইনশাআল্লাহ। আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের এই এই কোর্সের এক্সপেকটেশন যেন থাকে যে আমরা কোরআনটাকে পড়তে পারি, এবং কোরআনটাকে পড়তে পারাটা অনেকে এখানে পারে না। আমি দেখেছি আপনাদের মধ্যে অনেকে আছেন ইন্টারমিডিয়েট বলেছেন নিজেদেরকে, আবার অনেকে বলেছেন বিগিনার। তো আমি আপনারা যেই লেভেলেই হন না কেন, আমি একদম জিরো থেকে শুরু করব। মানে আমি একদম আলিফ বা তা থা এখান থেকে শুরু করব। প্রত্যেকটা অক্ষরকে আমি আলাদা আলাদা করে চিনাবো, আলাদা আলাদা করে উচ্চারণ করা শেখাবো। সো আমার কাছে আপনি আহ, যেটা আগে জেনে এসছেন সেটা নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাবো না। আমি যেটা শেখাবো, আমি চাবো যে সেইটা আপনি ঠিকমতো শিখছেন নাকি। কিন্তু আপনি আপনি কতটা আগে জানতেন সেটা নিয়ে খুব বেশি আমি চিন্তা করব না। কারণ সেটা তো আপনি বিভিন্নভাবে জেনেছেন। বরং আমি সেটাতে বেশি খুশি হব যদি আপনি আগে কম জানতেন। আপনি যদি আগে কম জানতেন তাহলে আমার জন্য বেটার হয়। তাহলে আমি নতুন জিনিস শেখাতে পারবো। আর আগের জিনিসটাকে রিপ্লেস করা মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ? আ তবে আমার আমার সবসময় যেটা প্ল্যান থাকে যে এক রমাদান থেকে আরেক রমাদান। কিন্তু এইবারের আপনাদের যে কোর্সটা, আ আমি স্পেশালি চিন্তা করেছি যারা হজে যাবেন তাদেরকে উদ্দেশ্য করে, যে আপনারা যখন হজে যাবেন, হজে গিয়ে যেন আপনারা কোরআন ওখানে পড়তে পারেন। কারণ আমি বলছি যে ওখানে গিয়ে আপনারা অনেকেই মানে ভাববেন যে আমি কেন শিখে আসিনি, এবং ওইখানকার কোরআনটা পড়তে পারছেন না। হ্যাঁ? এইটা একটা। তো আমি চাবো যে এই ৪ মাসের একটা কোর্স, এটা একটু ডিফিকাল্ট। আমার আগের কোর্সগুলো সবসময় আমি সপ্তাহে ১ দিন করে ক্লাস নিতাম। এবার সপ্তাহে ২ দিন করে ক্লাস নিচ্ছি। একটু ডিফিকাল্ট হবে। বাট ইনশাআল্লাহ যদি আমরা একটু চেষ্টা করি, ৪ মাসে দেখবেন আমরা অনেক দূর চলে যাব, এবং তারপরে যদি আমরা কন্টিনিউ করলাম না করলাম সেটা পরে দেখা যাবে ৪ মাস পরে। বাট এই ৪ মাসের একটা জার্নি, এবং জার্নিটাকে আমরা যদি একটু স্পিড আপ করি, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে করতে পারব। আ আমি আমি আপনাদেরকে আমার লাস্ট ব্যাচের এ কিছু ভিডিও শেয়ার করেছি। আপনি চাইলে সেখানে দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস হয়। আমরা অনেক পার্টিসিপেটেবল ক্লাস করি। তো আমি চাবো যে আপনারা সেগুলো একটু দেখেন ইনশাআল্লাহ, তো তাহলে বুঝতে পারবেন। এই
কোর্স গুলা করাতে গিয়ে আমি কিছু জিনিস পেয়েছি, যেটা হচ্ছে যে আমি বারবার করে সবাইকে বলি, তারপরে আবার বলি, আমি আজকে বলছি আবার বলবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যে আ আজকে কোরআন পড়তে পারাটা আসলে শুধু মেইন উদ্দেশ্য নয়। আমার এই কোর্সটার মেইন উদ্দেশ্য কিন্তু এটা ছিল না কখনোই যে আমি এখান থেকে ইনকাম করব, সেটা দিয়ে আমি আমার সংসার চালাবো, এরকম কিছু না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে সেটাতে আমি চালিয়ে যাচ্ছি। আমার মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আম এ কোরআনটা রেগুলার পড়ি। হ্যাঁ? কোরআনটা রেগুলার পড়ি এবং এই কোরআনটা রেগুলার পড়াটা প্র্যাকটিসে নিয়ে আসি। আমরা আসলে কোরআন পড়ি না। আর কেউ যারা পড়েন তারাও ধরেন ওই যে ১ টা ২ টা সূরার ভিতরে লিমিটেড, যে ঠিক আছে আমি সূরা রহমান পড়ি, সূরা মুলক পড়ি, ওয়াকিয়া পড়ি, আমি কাহাফ পড়ি শুক্রবারে, দ্যাটস ইট। বাট আমি পুরা কোরআনটা পড়া, এ মাথা থেকে ও মাথা সারা বছর ধরে কোরআন পড়া, আমি এটা করি না। এই গ্রুপ অফ পিপলকে আমি আসলে ইন্সপায়ার করতে চাই যে আপনারা কোরআন পড়েন। তো যখনই আমি কোরআন পড়ার কথা বলি আসলে তারা কোরআন পড়তে পারে না, বিকজ তারা তো আসলে কোরআনের সবগুলা জিনিস জানে না, রুলস গুলা। তো তারা কনফিউজ হয় যে ভাই আমি এখানে ঠিক পড়ছি নাকি ভুল পড়ছি। তো এই জন্য আমার মেইনলি উদ্দেশ্য ছিল যে সবাইকে এনকারেজ করা। তো আমি এখানে এনকারেজ করছি আপনাদেরকে, আপনারা আপনাদের নিজেদের একটা রুটিন করেন। আপনাদের নিজেদের লাইফের ভিতরে কোরআন পড়াটাকে এত লেস প্রায়োরিটিতে রেখেন না। আসলে এটা প্রোক্রাস্টিনেশন, যে আমরা আসলে কোরআনটাকে এত নিচের দিকে রাখি আমার আমার সারাদিনের সব কাজের মধ্যে। আমার স্টুডেন্টরা সবাই বলে, "ভাই আর সময় পাইনি, ব্যস্ত ছিলাম, অমুক-তমুক।" আমি বলব, প্লিজ এইটাকে আপনি একটু উপরে নিয়ে আসেন আপনার প্রায়োরিটি লিস্টে। আপনি চাইলেই পারবেন। আমি যদি পারি আপনি পারবেন। আমি কোনো মানে মারাত্মক কোনো জ্ঞানী লোক না, বুদ্ধিমান কেউ না। আমি জাস্ট ইচ্ছা করেছি যে আমি এটা করব। আমি প্রত্যেকদিন পড়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমি ইনশাআল্লাহ প্রত্যেকদিন পড়বো। হ্যাঁ? ১ পাতা পড়বো, হাফ পাতা পড়বো, ৫ মিনিট পড়বো, বাট পড়বো। কোরআনের ১ টা ২ টা আয়াত ছাড়া যেন কোনদিন আমার দিন না যায়। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো আমি যদি প্রায়োরিটি লিস্টে উপরে নিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ আর কোন সমস্যা হবে না। সেকেন্ড হচ্ছে যে জিনিসটা, যে আমাদের মধ্যে অনেকে আছেন যে পুরনো জিনিস আমরা জেনে এসেছি। আমরা সেখান থেকে বেরোতে পারি না। তো পুরনো জিনিস থেকে বেরোতে হবে আমাদেরকে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটার মেইন উদ্দেশ্য যে নতুন জিনিস শেখা। অতএব আমরা নতুন জিনিস শিখবো। নতুন জিনিস যেহেতু শিখবো, এখানে আমরা কোনোভাবেই আর পুরনো জিনিস মাথার মধ্যে রাখবো না। যত পারবো পুরনো জিনিস ভুলে যাবো এবং চেষ্টা করব হচ্ছে এটাকে রিপ্লেস করব নতুন জিনিস দিয়ে। একটু ডিফিকাল্ট, বাট আমি দোয়া করি ইনশাআল্লাহ আপনারা পারবেন। অনেকেই পেরেছে, না পারার কিছু নেই। আর যারা নতুন শিখছেন বা ধরেন বিগিনার পজিশনে, তাদের জন্য তো খুব ভালো। পুরনো জিনিসের মাথার মধ্যে নেওয়ারই দরকার নেই। হুম? তো আর যেকোনো নতুন জিনিস আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা করব। আচ্ছা। কিছু কমন মিস্টেক যেটা আমি আমার ক্লাসের মধ্যে দেখেছি সবাই এটা করে। আপনারাও হয়তো করবেন, আপনাদের আগের থেকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে মেইনলি আমরা এই পুরা কোর্সের মধ্যে রুলস বলেন, যাই বলেন, যেটাই শিখি, মেইনলি যে জিনিসটা নিয়ে আমরা স্ট্রাগল করি সেটা হচ্ছে যে আমরা অক্ষর চিনতে ভুল করি। আমরা একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলিয়ে ফেলি। আমরা ধরেন সা এবং সিন মিলিয়ে ফেলছি। কারণ দুটোতে ৩ নোক্তা আছে। আ সরি শিন মিলিয়ে ফেলতেছি। তারপরে ধরেন আপনি বা, নুন, বায়ে নিচে নোক্তা, নুনে উপরে নোক্তা, কনফিউজ। তারপরে হচ্ছে কফ এবং ফা ২ নোক্তা ১ নোক্তা। আ নুন, আ বা তো বললাম। এরকম মানে হাতে নোক্তা নাই। জিমে নোক্তা আছে, জিমে নোক্তা পেটে। আ খায়েন নোক্তা মাথার উপরে। এই যে কনফিউশন, এই কনফিউশনটাতে অনেকেই ভোগে এবং কোরআন পড়ে শেষ করে ফেলে, তো স্টিল তাদের এই কনফিউশন। সো আমি এমনভাবে চেষ্টা করব হোমওয়ার্ক গুলা দিতে যাতে সেই কনফিউশনটা আপনার চলে যায়। আর সেকেন্ড হচ্ছে যে উচ্চারণের সমস্যা। কিছু উচ্চারণ আমরা সাবকন্টিনেন্টে ভুল শিখেছি, একদম কনফার্ম ভুল শিখেছি। আর কিছু উচ্চারণ আমরা মানে নতুন শিখবো, একদম নতুন শিখবো। ব্র্যান্ড নিউ যে উচ্চারণগুলো আমরা আসলে আগে কখনো শিখিনি এবং কিছু উচ্চারণে আছে যে অক্ষরগুলো আমাদের বাংলা ভাষাতে বা ইংরেজিতে নাই। যার জন্য ওই অক্ষরটা আমাদেরকে আসলেই নতুন করে শিখতে হবে। সো উচ্চারণ এবং এই যে অক্ষর চেনা, এই দুটো খুব ইম্পোর্টেন্ট। আমি যেমন বলতে পারি, যেমন ধরেন আমরা বলি হচ্ছে জাকাত। আসলে জাকাত না, এটা হচ্ছে জাকাত। যা। তাহলে যা এবং যা 2 ডিফারেন্ট থিং। আমরা যদি যা এবং যাকে মিলিয়ে ফেলি তাহলে ভুল হবে। কারণ উচ্চারণ ভুলের সাথে আমার আম শব্দটার মিনিংও চেঞ্জ হয়ে যায়। আমি যদি কোনো কারণে বলি জামাল আর যদি বলি জামাল, 2 ডিফারেন্ট ওয়ার্ডস। জামাল মানে হচ্ছে সৌন্দর্য আর জামাল মানে হচ্ছে ফ্রেন্ড, আমার কলিগ। তো আমি যদি দুটোকে মিলিয়ে ফেলি তাহলে ভুল হয়ে যাবে। সো আমাকে উচ্চারণ, একটা অক্ষরের উচ্চারণ এবং অক্ষর দেখতে কেমন, এই দুটাকে খুব ম্যাটার করে এবং সেটা নিয়ে আমরা ক্লাসে করব এবং আমি চেষ্টা করব হোমওয়ার্ক গুলো যেন আমরা সেভাবে করি। এবং এই যে জিনিসগুলো আমি বললাম, এই চ্যালেঞ্জেস গুলো থেকে ওভারকাম করার একটাই উপায় হচ্ছে
হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। আমি হোমওয়ার্কটার ব্যাপারে খুবই বেশি সিরিয়াস এবং আমি চাবো আপনারাও হোমওয়ার্কটা যেন কোনোভাবেই মিস না করেন। হোমওয়ার্কটা করতে হবে। হোমওয়ার্কটা শুধু করে যান আর বাকি জিনিস আপনার চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট হোমওয়ার্ক। আপনার এক্সট্রা পড়ার দরকার নেই, কিছু দরকার নেই। শুধু হোমওয়ার্কটা করেন। তাহলেই হবে ইনশাআল্লাহ। এখানে আমি কোর্স আউটলাইনটা দিয়েছি। দেখতে অনেক বড় মনে হচ্ছে কোর্স আউটলাইনটা। অনেক কিছু আছে। চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমরা সবগুলা one by one যাবো। সেটা নিয়ে এত টেনশন করার এখন দরকার নেই আপাতত। আস্তে, আস্তে সব বুঝতে পারবেন। কিন্তু আমরা এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাবো। চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 6 নাম্বার চ্যাপ্টারটা পড়ার কিছু নাই। 6 নাম্বার চ্যাপ্টারটা আমি দিয়েছি। জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করব কিছু দোয়া, কিছু আদকার। আম সেটা আপনারা যখন কোরআন পড়া শুরু করবেন তখন ওগুলো আপনি ইজি পড়তে পারবেন। আমি ওটা আলাদা করে পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন দেখেন এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 আমি কিন্তু কোন বইয়ের সিকোয়েন্স ফলো করিনি। আমি আমার নিজের একটা সিকোয়েন্স মেনেছি। এবং এখানে আমি আমি আমারটাই ফলো করব। আপনি আমারটা যদি ফলো করেন আপনি বেনিফিটেড হবে। আপনি যদি আবার অন্য কোন বই ফলো করতে যান তাহলে মুশকিল হবে। তবে হ্যাঁ, আমি যে সবকিছু আমার কনটেন্ট কিন্তু আমার নিজের না। আমি বিভিন্ন বই থেকে নিয়ে, নিয়ে বানিয়েছি। সো আমি এখানে আমার ডকুমেন্টের ভিতরে আমি হয়তো বলছি না এটা কোন বই থেকে নিয়েছি, বাট কারণ অনেক জায়গা থেকে নেওয়া তো আমার ঠিক মনেও নেই অনেক যেগুলা। কিন্তু আমি মোটামুটি সবগুলা বিভিন্ন জায়গা থেকে নেওয়া। সো আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি আমার মতো করে চ্যাপ্টার বানিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা ফলো করলে আপনার সমস্যা হবে না। ভালোই হবে ইনশাআল্লাহ। এখানে একটা ক্যালেন্ডার দেওয়া হলো। আমরা দেখেন ২ দিন করে ক্লাস করছি। তো জানুয়ারির ১১ তারিখ থেকে শুরু করে আমি ধরে রেখেছি যে মে মাস পর্যন্ত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ৫ মাস ধরেছি। বাট আসলে এপ্রিল পর্যন্তই ধরেন শেষ হয়ে যাবে। তো ৪ মাসের কথা আমি বলেছি। কিন্তু ১ মাস আমি এক্সট্রা ধরে রেখেছি। তা ধরে নেন ৪ মাস। মানে আমি ৪ মাসের প্রত্যেক আ সপ্তাহে যদি ২ টা করে ক্লাস হয়, আ ৪ ৮ টা ৪ ৮ টা ৩২ টা 32 টা ক্লাস হওয়ার কথা ৪ মাসে। তো এর মধ্যে কি ঈদ আসতে পারে, এর মধ্যে রোজা আসতে পারে। এগুলো আমরা তখন ম্যানেজ করে নিব যে টাইমিংটা কিভাবে ম্যাচ করা যায়। বাট ইনশাআল্লাহ স্যাটারডে তে আমরা যেহেতু সকালে করছি 8:30 আর ওয়েডনেসডে তে হচ্ছে 7:30 ইভনিং এ। আ তো দেখা যাক এইটা 8:30 সকালটা হয়তো আমরা 8 টায় করতে পারি নাকি। আমরা ১ম দিন ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, করে আমরা এটা ঠিক করে ফেলব। ওয়েডনেসডে টার থিম আমি 7:30 টায় বলেছিলাম যেহেতু এটাকে 7 টায় করা যায় সেটাও আমরা কথা বলে দেখব। অসুবিধা কিছু নেই এখন। বাট এরকম একটা ক্যালেন্ডার থাকবে। তো আমরা আজকের ক্লাসে চলে যাব। ক্লাসের একটা একটা পুরো আলোচনা হবে। আমরা মাখারিজ নিয়ে আলোচনা করব এবং ক্লাসের শেষে আমি এরকম একটা হোমওয়ার্ক দিব। দেখেন এই যে হোমওয়ার্কটা আমি এখানে বলেছি হচ্ছে অ্যাম এক রাইটিং এক্সারসাইজ পেজ 1, 2 তার মানে রাইটিং এক্সারসাইজ এর আমি যে পিডিএফটা দিয়েছিলাম সেটা আপনাকে অবশ্যই প্রিন্ট আউট থাকতে হবে এবং আপনি যখনই এটা করবেন, করার পরে সেখান থেকে আপনি অ্যা ছ হাতে লিখবেন, লিখে ছবি তুলে আমাকে WhatsApp এ পাঠাবেন। সো WhatsApp এ আমাকে ইন্ডিভিজুয়াল পাঠাবেন। আমি ইনশাআল্লাহ চেক করে আপনাকে WhatsApp এ দিয়ে দিব। এটুকুই মোটামুটি আমাদের এই কোর্স। যদি আপনাদের মনে হয় যে এখানে আপনি অনেক কিছু বোঝেননি, কোন কিছু আপনার আলোচনা করা দরকার আছে, তাহলে আমাকে জানাতে পারেন। এই রেকর্ডিংটা আপনি শোনেন। শোনার পরে যদি মনে হয় যে এর বাইরেও আরো কিছু আলোচনা আছে, আমাদের ক্লাসে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তবে আ ভালো করে একটু প্রিপারেশন নিয়ে সবকিছু নিয়ে আসেন ইনশাআল্লাহ। মজা পাবেন। ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনারা খুব এনজয় করেন এবং খুব ভালো একটা কোর্স হোক। এই দোয়াই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।